চলে আসছি। বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আমরা সেই যাচ্ছি সেই বাড়িতে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করে। আসেন। যে প্রতিবন্ধী ভাইয়ের ঘর, হ্যাঁ, যে প্রতিবন্ধী ভাইয়ের একটা ঘর আমরা কাজ করতেছিলাম, দেখি ঘরটা কত দূর হয়েছে। দেখি আসেন আমরা এখানে যাই। আসসালামু আলাইকুম নানি, ভালো আছেন? ভালো আছেন? ঘর কত দূর হয়েছে কমপ্লিট? ভালো। হ্যাঁ, এখন কি পানি পড়ে? আর না, দেখতে আসলাম মিস্ত্রি ফাঁকিতে টাকা নিয়ে গেল কিনা। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো আগে দেখছিলেন এই ঘরের কাজটা আমরা করছিলাম, টিনের চালা দিয়ে আর কি পানি পড়তো। সেই টিন নতুন পাতা যা যা লাগে সব নতুন দিয়ে দিছি আমরা। দেখেন, সেইটা আমরা দেখার জন্য আসলাম যে কত দূর হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমরা একজন প্রতিবন্ধী ভাই এবং তার মা, উনি ওনার পেশা আসলে ভিক্ষা করে, উনি বিধবা। তো আমরা কয়েকদিন ধরে এই ভিডিও করছি যে ওনার ঘরের যে চালের সমস্যা ছিল, যে অল্প বৃষ্টি হলে এই ঘরের ভিতরে পানি প্রবেশ করত এবং দুর্বিষহ জীবন যাপন করত। তো আমরা এটা দেখে আমাদের মানবিক দিক চিন্তা করে আমরা তিনজনে, আমি, আমার ভাই রাজু খান এবং আমার বন্ধু খান জিবাদুল ইসলাম, তিনজনে মানবিক দিক বিবেচনা করে ওনাদের পাশে দাঁড়িয়েছি মাত্র। এটা এমন না যে কোন রকমের আমাদের অন্য উদ্দেশ্য আছে আপনাদের দেখানো বা কোন রকমের হিংসা বিদ্বেষ নিয়ে আমরা এরকম ভিডিও করি, এরকম না। বিষয়টি হচ্ছে যে আমাদের দেখে যেন আপনারা উদ্বুদ্ধ হন, কারণ আমাদের সমাজে এরকম অনেক অসহায় দরিদ্র লোক আছে যাদের খোঁজ আমরা রাখি না। তো আমি দাবি করি বা আমরা দাবি করি বা আশা করি যেন আপনারা যারা সমাজের মধ্যবিত্ত মানে উচ্চবিত্ত ধনী লোক আছেন, যাদের সামর্থ্য আছে, তাদের নিকটত্ব আত্মীয়, যারা একদম কাছের আত্মীয় আছে, তাদের হক বেশি, তারপরে আপনার পাড়া প্রতিবেশী গ্রামের লোক, এরকম খোঁজ খবর নেন যারা অসহায় দরিদ্র আছে, তাদের পাশে দাঁড়ান, তাহলেই হয়তো আমাদের এই উদ্দেশ্য সফল হবে। বলি দেখেন ঘরের চালের, একটু দেখায় ঘরের চালের এখন আপনারা দেখছেন অনেক পরিবর্তন, নতুন টিন ঘরে চলে এসেছে। এখন আর হয়তো ওনাদের সেই বৃষ্টির সমস্যা আর হবে না, কারণ এটা আপনি একবার নিজেরা উপলব্ধি করেন যে আমার ঘরের চাল যদি এরকম ছিদ্র থাকে, একটু বৃষ্টি হইলেই পানি হবে, বাচ্চা বা আমরা যারা থাকি তারা কিভাবে রাত্রি যাপন করব। হয়তো রাতে অনেক রাত হচ্ছে ওনারা হয়তো ঘুমাতে পারেনি। তো এই জন্য আমরা এই কষ্টটা আমি নিজে ফিল করেছি যে আমার ঘরে যদি এরকম হতো তাহলে কিরকম হতো। তো এরকম আমরা অনুরোধ করব যে আপনারা যারা সমাজের ধনী শ্রেণীর আছেন, তাদের যেন এরকম ফিল করেন যে তারা আসলে তাদের ঘরে হইলে তাদের কি হবে। এই জন্য হয়তো আমরা দুনিয়ায় থাকতে পারবো না। ভাই আমি একটা কথা বলি যে কাফনের কাপড়ে পকেট থাকে না। তো আসলে কাফনের কাপড় ছাড়া আমাদের সাথে কিছুই যাবে না। আপনি ধন সম্পদ অত যাই কিছু করতেছেন সবই রেখে যেতে হবে, কিন্তু চলে যান যেন আপনার সম্পদটা কাজে লাগে, মানুষের উপকারে আসে, তাহলে হয়তো পরকালে এই সম্পদের ওসিলায় আপনি নাজাত পেতে পারেন। এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। রাজু ভাই আমার সাথে ছিল, আমার এই কাজের এসে উনি পাশে দাঁড়িয়েছেন, উনিও এই জায়গায় যথেষ্ট পরিমাণে টাকা ব্যয় করেছেন এবং খান জিবাদুল ইসলাম ওরও যথেষ্ট অবদান আছে, সে সময় দিছে, শ্রম দিছে, অর্থ দিছে এবং সার্বিক সহযোগিতায় ছিল। এই জন্য নানি, আমি আশা করি তুমিও আমাদের জন্য দোয়া করবা, দর্শকদের দোয়া করবে, কারণ দর্শকদের অবদান আছে, কারণ আমাদের ভিডিওটা দেখেন বলেই আমরা এই জায়গা থেকে ডলার ইনকাম করি, আর এই ডলার ইনকাম থেকেই আমরা এই ধরনের কাজে ব্যয় করি। এই জন্য আপনাদেরও অংশ আছে, আশা করি আপনারও আল্লাহ তাআলা আপনাদেরও এই অংশের বিনিময় দিবেন। যারা ভিডিও শেয়ার করেন তারা কিন্তু অংশীদার, তাদের একটু দোয়া করে দেন। যারা আমাদের ভিডিও শেয়ার করেন তারা সুইজান ঠিক দাও, আমি জানি কি। এখন নানি, তোমার কি ঘরে যে চালের সমস্যা ছিল এটা ঠিক হয়েছে? ঠিক হয়েছে। আচ্ছা, তুমি খুশি? খুশি। আচ্ছা, আরেকটা ইয়ে দেখেন, এই যে ওনার ছেলে, এই যে প্রতিবন্ধী, দেখেন ভাই, ওর একটা হাত পঙ্গু, ওর দুইটা পা পঙ্গু, এই পা দুইটা দেখেন যে পা কিন্তু নাড়াতে পারে না, স্বাভাবিক না। এটা আসলে অনেক হৃদয় বিদারক একটা দৃশ্য। সমাজে এরকম অনেক ভাই আছে যাদের এরকম পঙ্গু অথবা হাঁটতে পারে না, চলতে পারে না, আমাদের পাশে এসে দাঁড়ানো দরকার। আমরা জানি না ওরা কিভাবে চলে, কিভাবে খায়। হ্যাঁ, দর্শক বন্ধুদের, বৃদ্ধ মহিলা দেখেন, ওর মার বয়স প্রায় 65-70 বছর বয়স, বিধবা মহিলা, এবং উনি নিজেও অসুস্থ, উনি একবার স্ট্রোক করেছে। আমি এটুকু জানি যে ওনার বাক শক্তি হারিয়ে ফেলেছিল। আল্লাহর রহমতে উনি আবার সেই কথা বলতে পারে বা স্বাভাবিক অবস্থায় আছে, কিন্তু শারীরিকভাবে উনি অসুস্থ। এই জন্য এইসব শ্রেণীর লোকের পাশে দাঁড়ান, তাহলে হয়তো আমরা এর ওসিলায় ইহকাল পরকালে আল্লাহ তাআলা নাজাত দিতে পারি। বুঝু ভাই, নানি কিছু বলো? না, আমি আর কি আমার আব্বুটা বলতে আমি আর কি না, এখন ওই যে আমার বাড়াবুড়ো নেই,
না তোমার যে সমস্যা ছিল সেটা তো সেটা উদ্ধার হয়েছে এখন দর্শকদের কাছে না বললে কিভাবে বুঝবে? এখন আর কি সমস্যা আছে নাকি? উদ্ধার আছে না, কি আমার উদ্ধার আছে, খামকুটি লাগবে না, খুঁটি লাগবে? কি লাগবে? আর কি লাগবে? এখন আর লাগবে আরেকটা কথা বলি, বুঝো না? মূলত উদ্যোগ তো প্রথম ভাই নিছে, আপনারা তো চিন্তা না, করেন না, না, না। ভাই যদি আমাদের ঠিকানা না দিত, ভাই কিন্তু আমাদের থেকে আমরা দুইজনে যা খরচ করছি তার চেয়ে ডাবল টাকা ভাই খরচ সে করছে। খরচ করছে। কিন্তু তার নামটা কিন্তু ভাই নিজেও কিন্তু বলে হ্যাঁ। নাই যে আমি খরচ করছি। তো ভাই কিন্তু এখনো ইউটিউব ফেসবুক থেকে টাকা উঠাতে পারেনি, না। সামনে হয়তো উঠাবে, অল্প দিন ধরে খুলছে। এখন দর্শক বন্ধুরা সবাই একটা স্বপ্ন থাকে, ধরেন পকেট থেকে কয়দিন খরচ করা যায়, কয়দিন চলে বাবা, কয়দিন? ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করে আমরা আরো যেন ভালো কিছু করতে পারি। ভালো আমার জানি। আমার তো ইউটিউব ফেসবুক থেকে প্রতি মাসে 10 লক্ষ টাকা প্লাস আছে ইনকাম। এটা আমি নিজেই মুখে বলে দিছি, 10 লক্ষ টাকা প্লাস ইনকাম আছে। তা আমার ভাইয়ের যদি 2 টাকা ইনকাম না থাকে ভাই কিভাবে চলবে? তা ভাইয়ের একটা চ্যানেল আছে মাশাআল্লাহ বিডি, ইংলিশে লিখবেন, ইউটিউব যে নামে, ফেসবুকও সেই নামে। আর আমার বন্ধু জিবাদুল খান, তারও একটা চ্যানেল আছে, কি জানি, জিবাদুল খান 02 ইউটিউব চ্যানেল আর ফেসবুক জিবাদুল খান। যারা আমাকে ভালোবাসেন পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশেই থাকবেন। ধন্যবাদ আমি সবাইকে। কোনোদিন তোমার চিনতামও না, আমার এই 2 বছর হ্যাঁ, আর ভাইয়ের মাও ভালো, খালা আপনার দানও দিয়ে দিচ্ছে, হ্যাঁ। আপনি ভাই নিজেও জানে না। না, দেখছেন? দর্শক বন্ধুরা আপনাদেরকে বলি, এই ভিডিওটা আমি করার একদম- উদ্দেশ্য, আমরা তো দান করি, ভিডিও করি কেন? ভিডিও করলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে দেখে, দেখলে আরো মানুষের মনে হচ্ছে আমরা রাজুগার মতো উদ্যোগ নেই। হ্যাঁ। সেই কারণে ভিডিও করি। তো দেখি আজকের ভিডিও কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসেন, কতজন মানুষ অন্তর দিয়ে ভালোবাসেন, এই ভিডিও শেয়ার করেন, সেটাই আমি দেখব। যারা আমাকে ভিডিও শেয়ার করবেন মেসেঞ্জারে, তাদের সাথে কথা হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।